আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমিও তো জানতাম না, ভাইয়াই জানালো এই জায়গাটার কথা। ভূমি মিনমিনে নজরে তাকালো, হতবিহ্বল চাহনিতে প্রশ্ন করলো, আদ্র ভাইয়া উনি আমাদের আসতে বলেছেন? আদ্রি ওপর নিচ মাথা নাড়ালো। পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সাদাব কিছুটা আলগোছের সামনে এগিয়ে এলো। মুখের ধরন ভোতা করে বলল, এনেছি আমি, আর নাম ভাইয়ার। তোদের পেছনে যে এক অভাগা এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে সেটা কি খেয়াল আছে? সাদাবের বাচ্চা মুখও কথা শুনে দুই বোন সমান তালে হাসলো। চোখ ঘুরতে অধরে দেখা মিলল দুজন মানবের ধীর পায়ে এগিয়ে আসার মুগ্ধকর দৃশ্য। নজর পড়তে আটকালো ভূমির অক্ষপট। ঠক ঠক করে কেঁপে উঠল চাহনির সাথে বক্ষপিঞ্জরে থাকা আবদ্ধ যন্ত্রাংশ। মুহূর্তে সমস্ত অস্তিত্ব জুড়ে ধারণ করে নিল শ্যামবর্ণের সুঠাম দেহে গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। ভূমির নজর থমকে গেল, থমকালো শরীরের প্রতিটি শিরা উপশিরা। ভূমি অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে শূন্য মস্তিষ্কে ভাবতে চাইল, এটা কি সত্যি? সামনে থেকে হেঁটে আসা মানুষটা সত্যি আদ্র ভাইয়া? তার মতো সেজেছে। ভূমি এক পলক চাইল নিজের দিকে, পুনরায় অক্ষপাট সামনে রাখলো। ঝলঝল করে উঠল চাহনি। ভালোবাসার এক অদ্ভুত আলোড়ন তৈরি হলো ভেতরটায়। ভূমিকে সমানভাবে নিজেদের দিক ঘোর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদ্র হাতার তোড় কমালো। চেহারার আদল পরিবর্তন হয়ে এলো যেন। অপ্রস্তুত দেখালো চালচলন। মৃদু বাতাসে দোল খেয়ে নুয়ে যাওয়া চুলগুলো ডান হাতের মাঝে সযত্নে ঠেলে তা প্রস্থান করালো। হে যেন নিজের মাঝে তৈরি হওয়া অদ্ভুত অস্থিরতা দমানোর বাহানা। আদ্রের অস্থিরতা নজর এলানো না শাহরিয়াতের। কপাল কুঁচকে আদ্রের কাজ চেপে ধরে থামালো নিজেদের পদচারণা। বিজ্ঞান ন্যায় আদ্রের সমস্তটা পরখ করে নিল। ভুরু উঁচু নিচু করে মাথা নেড়ে বিড়বিড় করে বলল, মেয়েদের মতো এত লজ্জা পাচ্ছিস কেন তুই? সবকিছু পারফেক্ট, এবার মুখে একটু হাসিটা টেনে নিলেই হবে। আদ্রের ভাব স্বাভাবিক। শাহরিয়াতের কথায় কোনো উত্তর করল না। শাহরিয়াত এমন কিছুর আশাই করছিল তা মুখের ভাব প্রকাশে জানান দিল। পরপর কঠিন গলায় হুঁশিয়ারি দিয়ে বলল, যা যা শিখিয়েছি মনে আছে তোর? দেখ আদ্র, এটাই তোর জন্য লাস্ট সুযোগ, আর যদি না পারিস তোর খেল খতম করে দিব আমি। শাহরিয়াত জুড়ে দেওয়া এমন হুঁশিয়ারিতে আদ্রের চোয়াল কিছুটা শক্ত হলো। গমগমে চোখে তাকালো, যা দেখে মিয়ে গেল শাহরিয়াতের কণ্ঠের স্বর আর মুখের আকৃতি। জোরপূর্বক টেনে হাসতে চেষ্টা করে বলল, চোখ দেখাচ্ছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি, তাই না? দেখা গেল নিজের চিন্তা ভাবনা আগে রাখতে গিয়ে দুদিনের পর অন্য কেউ এসে তোর মায়াপরীকে চুটকি মেরে নিয়ে চলে গেল, তখন বলিস না বন্ধু আমার কোনো বুদ্ধি দেয় নেই। আদ্র কটমটে দৃষ্টি দিয়ে দাঁত চেপে বলল, এই তো এমন জেদ করেই আজ তুই কথাটা বলে দিবি ভূমিকে? প্লিজ ভাই, রাস্তাটা ফাঁকা করে দে। তোর পিছনে যে এই অভাগা বন্ধুর ভবিষ্যৎ, তা একটু খেয়াল রাখ। আদ্র পাত্তা দিল না শাহরিয়াতের অসহায়ত্ব। আগালো সামনে। দুজনের পদযুগল এসে থামলো ঠিক ভূমির থেকে কয়েক হাত দূরে। এক ধ্যানে তাকিয়ে থাকা ভূমির নজরে ভাটা পড়ল শাহরিয়াতের খুক খুক করে কেসে ওঠার শব্দে। হুঁশ ফিরতে আশপাশ তাকালো। আদ্রকে নিজের ঠিক সামনে দেখে ধক করে উঠল অন্তরাত্মা। নজর সরিয়ে তা ঠেকালো স্যাঁতস্যাঁতে সবুজ ঘাস জড়ানো অমসৃণ মাটির দিকে। লজ্জায় নুয়ে গেল সমস্ত। শাহরিয়াত শব্দ করে হেসে উঠল। হুট করেই ঠাট্টা স্বরে ভূমির দিকে প্রশ্ন ছুড়ল, শালিকা, কেমন লাগছে আমার বন্ধুকে? ভূমি নার্ভাসনেসের ভিড়ে আনমনা হয়ে আচমকায় মুখ ফুসকে বলে উঠল, মাশাআল্লাহ লাগছে। ভূমির কথায় তিনজনের সমান তালে হোক করে হেসে উঠল। শব্দহীন হাসলো আদ্র নিজেও। খুঁটিয়ে দেখতে লাগলো সামনে দাঁড়িয়ে থাকা লজ্জাবতী নীলরঙা অপরূপাকে। নিজের মনে মনে বলতে চাওয়া কথাটা এভাবে সবার সামনে আদ্র ভাইয়ের সামনে বলে দিবে তা বুঝতে পারেনি। যখনই সবাই হেসে উঠল নিজের বোকামো টের পেতে জিভ কাটল ভূমি। লজ্জায় মুখের দুপাশে লাল আভা দেখা দিল। নিজেকে শ্রেষ্ঠ বিহায়ের উপাধি দিতে এক বিন্দু দ্বিধা করল না। আদ্রকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ালো শাহরিয়াত। নিজেকে সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে তা ভেবেই অতিষ্ঠ হলো মেজাজ। কিছুটা এগিয়ে মোলায়েম কণ্ঠে নিজেই ভূমির সামনে গিয়ে কমফোর্ট করতে বলল, ভূমি, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, একদম নীল পরীর মতো।
ভূমির সৌজন্যে হেসে জবাবে ধন্যবাদ জানালো। মাথা উঁচিয়ে এক নজর চাইল সামনের দিকে। যতবার পুরুষটির ধারালো চোখের দিকে চাইছে ততবার পথভ্রষ্ট হচ্ছে বেহায়া, হিমশিম খেয়ে উঠছে যেন নীল পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটি থেকে চোখ আড়াল করতে। আলগোছে অধর ফাঁক হয়ে আসছে। কি এক মুসিবতে পারল। ভূমি নিজেকে সামলে নিতে তটস্থ হচ্ছে বারবার। হুঁশ ফিরতে চোখ পিটপিট করে উঠল। হঠাৎ মনে পড়ল সে তো রেগে আছে ওনার ওপর। কাল থেকে লাপাত্তা হয়েছিল। তার বিশেষ দিনটা বিশেষ মানুষটার সাথে কাটাতে চাইল, কিন্তু কাটানো দূর কথা অবধি হয়নি কাল থেকে। ভূমি নিজের শক্ত করে নিতে চাইল, মুখে অভিমানী ভাসিয়ে দিতে চাইল। কাজের বাহানায় বিদায় নিল সাদাব। তার থাকায় ভূমির অস্বস্তি বাড়বে তা বেশ জানা সকলের। বড় ভাই বলে কথা, সে হিসেব করে আগেই বলা ছিল আড্ডু আসতেই যেন স্থান ত্যাগ করে সাদাব। শাহরিয়াত আড্ডের কাঁধে থাবা দিয়ে চোখ ইশারা করে সাহস দিল। পাশ ছেড়ে এসে দাঁড়ালো আড্ডির পাশে। মিষ্টি হেসে বলে উঠল, হাই বউ, মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে। সাদা গাউনে একদম শুভ্রপরী, তোমার জামাইয়ের চয়েস আছে। শাহরিয়াতের চোখ টিপে বলা কথায় আড্ডির গা জ্বলে উঠল। কথায় কথায় বউ জামাই করা লোকটার অসভ্যতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। তা ভেবেই দাঁত কিরমির করে উঠল। দেখতে সুন্দর বলে নিজেকে যা তা ভেবে নিয়েছে। ভাইকে বলবে সে সাহসও করে উঠতে পারছে না লজ্জায়। আড্ডি সরে দাঁড়ালো শাহরিয়াতের কাছ থেকে। ঝামেলা করতে চাইছে না এমন একটা টান টান মুহূর্তে, কিন্তু বাদর তো গলায় ঝুলে থাকবে। যতই দূরে সরাও লোকটাও তাই। আড্ডি যতবার পিছু সরছে শাহরিয়াত ততবারই গা ঘেঁষে দাঁড়াচ্ছে। বিদ্বিষ্ট হয়ে হাল ছেড়ে দিল আড্রি। শাহরিয়াতের দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল, স্যার প্লিজ ভুলে যাবেন না আমি আপনার স্টুডেন্ট হই, সীমায় থাকুন। ওদের এত সুন্দর মোমেন্ট নষ্ট হলে আপনাকে আমি। নরম কণ্ঠধারী আড্রি শক্ত কণ্ঠে কথাটুকু বলে দুহাত গলা টিপার মতো এগিয়ে আনলো। পরক্ষণেই নিজেকে সামলে পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকালো। তুমি আমার কোন কালের স্টুডেন্ট ছিলাম? তুমি তো আমার বউ, সেই 6 বছর আগ থেকে মনে ধারণ করে রাখা বউ, বুঝলে? আর চাইলে তোমার জন্য এর চেয়ে সুন্দর মোমেন্ট তৈরি করতে পারি বউ। শুধু হ্যাঁ বলো একবার, দেখো তোমার জন্য জামাই কি করে। আড্ডি তাকালো না। অতিষ্ঠ ভঙ্গিতে মুখ বাঁকিয়ে না শোনার ভান করে চেয়ে রইল সামনের দিকে। লোকটাকে যতবার নিষেধ করেছে ততবার এই বউ জামাই করে মুখের ফেনা তুলেছে। নিশ্চুপ জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে দুপা এগোলো আদ্র। অপ্রস্তুত ভঙ্গিতে ঘাড় কচলালো খানিক। মুখশ্রী জুড়ে বিন্দু বিন্দু ঘামের দানা স্পষ্ট প্রতীয়মান হলো। আদ্র খড়খড়ে ওষ্ঠজোড়া জিভ দিয়ে ভেজালো। নিরেট কণ্ঠে উচ্চারণ করে বলল, ভূমি। কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠে এমন অনাকাঙ্ক্ষিত ডাক শুনে অবিশ্বাসনীয় নজরে খট করে চোখ তুলে তাকালো ভূমি। কেঁপে উঠল যেন হৃদস্পন্দন। জোরালো হলো নিঃশ্বাস। সে কি প্রথমবারের মতে মানুষটার মুখে নিজের নাম উচ্চারণ করতে শুনল এইমাত্র? ভূমি নিজের প্রতি বিশ্বাস করতে পারছে না, না শোনার ভান করল। অপলক চেয়ে রইল আদ্রের মুখপানে। মনে মনে খুব করে চাইল পুনরায় এই ডাকটা উচ্চারিত হোক। ভূমিকে শটান দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রের হাঁসফাঁস বাড়ল। কণ্ঠ অপরিবর্তিত রেখে পুনরায় ডাকল, ভূমি। ভূমির ওষ্ঠপুট গেলে বেরিয়ে এলো এক চিলতে হাসির রেখা। শীতল সংকীর্ণ আওয়াজে জবাব দিল, আদ্র আরো কিছুটা দূরত্ব ঘোচালো। নিজের চেপটা হাতের তালুর ভিড়ে ভূমি ছোট্ট তুলতুলে দুহাত বন্দি করে নিল। এক পলক চাইল ছোট্ট ভূমির মুখপানে। হঠাৎ দুহাটু মুড়ে বসে পড়ল ঘাস চড়ানো মাটিতে। থামকালো ভূমি, চমকালো তিত্তিরে কেঁপে উঠল দেহ। আজ বুঝি তার আশ্চর্য হওয়ার পালা। মাথা ঝুঁকিয়ে বিভ্রান্ত নজরে চাইল। দূর থেকে অবাক উৎপল নয়নে তাকিয়েছে শাহরিয়াত আদ্রি। দুজনের মুখশ্রী জুড়ে উত্তেজনার বাহার। শাহরিয়াত হতভম্ব হয়ে অচেতন কণ্ঠে বলে উঠল, ওরে শালা, আমার বন্ধু তো 2 কদম এগিয়ে এসেছিলাম আমি প্রেম শিখাতে। শাহরিয়াতের কথায় আদ্রি বিরক্ত নজরে তাকালো। মুখে চসূচক শব্দ করে চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, কি আশ্চর্য, বকবক না করে চুপ করুন না, একটু শুনতে দিন কি বলে। তৃষ্ণাত্ম নিখাত দুজোড়া চোখ মিলিত হলো। একজনের চোখে ভরা কৌতূহল উদ্দীপনা, অপরজনের চোখে প্রতীয়মান অপরাধবোধ, ভয় আর আতঙ্ক। আদু তস্ত হয়ে চাইল। সচেতন কণ্ঠে বলতে লাগলো, জানো মেয়ে, আজ থেকে 17 বছর আগে ঠিক এই দিনে আমার মামুনির খোল আলো করে এসেছিল ছোট্ট একটা পুরী। ছোট্ট তুলতুলে হাত পা আর চাঁদের মতো গোল মিষ্টি একটা চেহারা। তাকে পেয়ে সবাই অনেক হ্যাপি ছিল, আমিও হ্যাপি
রোধ হলো আদ্রের কণ্ঠ। অর্ধ উচ্চারিত বাক্যটুকু সম্পূর্ণ করতে পারল না। নজর সরালো ভূমির থেকে, ওষ্ঠ চেপে ধরল দুদন্তের মাঝে। বিভ্রান্ত হলো যেন মস্তিষ্ক। ভূমি নিষ্পলক চেয়ে আছে সামনে হাঁটু মুড়ে বসে থাকা পুরুষটার দিকে। অধীর আগ্রহ ভরা নয়ন। আদ্র হাতের বাঁধন শক্ত করলো, পুনরায় বলতে লাগলো, মামুনি আমার অনেক প্রিয় ছিল, মায়ের চেয়েও বেশি। আর তার কাছে সাদাবের চেয়েও বেশি প্রিয় ছিল তার আদ্র। মামুনির ভালোবাসা পাওয়ার লোভ ভীষণভাবে গ্রাস করেছিল, কিন্তু ওই ছোট্ট পরীটা বাড়িতে আসতেই সকলের কাছ থেকে সব আদর, ভালোবাসা, যত্ন চুরি করে নিয়েছিল একাই। আদ্রের ভাগটুকুও নিজের করে নিয়েছিল, কিন্তু সকলের ভালোবাসা একা পেয়ে বেড়ে ওঠা ছেলেটা ছিল ভীষণ জেদি। যা বলতো তাই পাওয়া লাগতো, যেটা তার সেটা তো তারই থাকা চাই। সেখানে সবচেয়ে প্রিয় মানুষটার ভাগ কিভাবে অন্য কাউকে নিতে দিত বল? আদ্রের গলা ধরে এলো। শ্যামবর্ণের নিখাত গরুগম্ভীর মুখশ্রী জুড়ে দখল করলো একরাশ বিষণ্ণতা। একটু আগে হেসে আসা আদ্রের মাঝে এই আদ্রের কোনো মিল যেন পাওয়ার উপায় নেই। ফ্যাকাশে তার আধল চিকচিক করে উঠল খাদহীন অক্ষিপুট। ভূমির থমকালো, দৃষ্টিতে চেয়ে আছে কেবল। মস্তিষ্ক শূন্য হয়ে তা অচল হয়ে এলো যেন। কিছু বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। আদ্রের এই রূপ তার চেনা নয়। এরপর কি হয়েছিল জানো? আদ্রের সরল কণ্ঠে করা প্রশ্নে স্তম্ভিত ফিরতে ভূমি স্থির দৃষ্টিতে মনোযোগ ফেলল। অপরিবর্তিত রইল তার অভিব্যক্তি। হাড্ডু বিদ্রুপ হেসে বলল, যাকে কেউ কখনো বড় করে কথা বলেনি, ওই পরিটার জন্য প্রতিদিন খুব করে বকা শুনত, কষ্ট পেত, রাগ হতো খুব। সহ্য করতে না পেরে জেদের বসে হঠাৎ মাথায় জঘন্য এক চিন্তা চেপে বসলো। সকলের অগচরে নিজের হাতে তুলে নিয়েছিল পরিটাকে, প্রথম আর শেষবারের মতো। অদূরে কোনো এক জায়গায় ফেলে এসেছিলাম। থামলো আদ্র এটুকু বলেই। আদ্রভূমির হাত ছেড়ে ধপ করে বসে পড়লে মাটিতে। নিস্তব্ধ হয়ে গেল যেন পরিবেশ। বোকা বনে আকাশ থেকে পড়ার মতো করে চেয়ে রইল পাশে দাঁড়িয়ে থাকা দুজোড়া চোখ। অভিভূত এর ন্যায় একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো দুজনে। শাহরিয়াতে চোয়াল ঝুলে গেল আদ্রের কাণ্ডে। বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল, এই বেটা, সম্পূর্ণ মহল বদলে দিলে যে। প্রপোজ করতে এসে বাংলা সিনেমার নায়কদের মতো ইমোশনাল ডায়লগ জুড়লে কেন? এটা তো প্ল্যান করা ছিল না। আদ্রি হতবাক, হতভম্ব দৃষ্টিতে একবার সামনে তো একবার পাশে তাকাচ্ছে। অবিশ্বাস্য চাহনিতে শাহরিয়াতের বাহু চেপে ধরে কাঁপা গলায় প্রশ্ন করে ওঠে, ভাই এসব কি বলছে? শাহরিয়াত শানিত চোখে তাকালো একবার নিজের বাহু আঁকড়ে ধরা হাতের দিকে। অতজ্জ্বল হেসে ফিসফিস কণ্ঠে বলে উঠল, অনেক লম্বা কাহিনী। কাটলো কিছু মুহূর্ত। বিস্ফোরিত চাহনি পরিবর্তন হলো। আধল জুড়ে বিরাজ করলো একতলা হাসির জোয়ার। এটারই প্রতীক্ষায় ছিল যেন মেয়েটি কতকাল। ভূমির মুখমণ্ডলে চেয়ে যাওয়া এই হাসির রহস্য খুঁজতে গেল আদ্রি। যেখানে এই মুহূর্তে রেগে আগুন হয়ে যাওয়ার কথা, কষ্টে কান্নায় ভাসিয়ে দেওয়ার কথা, সেখানে মেয়েটার মুখের হাসির কারণ বুঝল না। আদ্রি ভাবুক হলো। বোন তার ভাইয়ের মুখে এমন এক সত্য ঘটনার মুখোমুখি হয়ে পাগল হলো কিনা তা ভেবেই চিন্তিত হলো। ভূমি পা জোড়া মুড়িয়ে বসলো আদ্রের সামনে। দ্বিধাদ্বন্দ্ব দিয়ে কাপা হাতে আঁকড়ে ধরল আদ্রের ক্রন্দনরত শ্যামলা মুখশ্রী। প্রথম ধাপে শরীর বেয়ে চেয়ে গেল এক শীতল শিহরণ। ভালোবাসার মানুষটাকে ছোঁয়ার অনুভূতি বুঝি এমন হয়। কোমল নরম উষ্ণ হাতের ছোঁয়া পেয়ে তাকালো আদ্র। ফ্যাকাশে তার চেহারা, টুপটাপ গড়িয়ে পড়া দুফোঁটা নোনা জল এখনো লেপ্টে চ্যাপটা মুখশ্রীতে। ভূমি হাসলো, নরম কণ্ঠে বলে উঠল, অতঃপর পরিটা আবার ফিরে এলো, কিন্তু হারিয়ে গেল সবার আদরের আদ্র ভাইয়া। বড় হতে লাগলো পরি, কিন্তু প্রতি বছর তার জন্মদিন পালন করলেও উপস্থিত থাকতো না তার মা। কেকও কাটতে আসতো না। অজানা ছিল এর আসল কারণ। 2 বছর আগে আজকের এই দিনে যখন পরি 16 বছরে পা দিয়েছিল, খুব বড় সড়ো আয়োজনে তার জন্মদিন পালন করছিল তার মনি বড় আব্বু। কিন্তু মায়ের অনুপস্থিতি তাকে খুব কাঁদিয়েছিল। নানির কাছে জেদ ধরেছিল এর আসল কারণটা না জানলে সে কেক কাটবেই না। পরিটার জেদের কাছে হার মেনে সব বলেছিল সেদিন। পরিটার খুব অভিমান হয়েছিল তখন। সময়ের সাথে সাথে তা কমেও গিয়েছিল। ভূমির কথায় আদ্রের অভিব্যক্তি আন্দাজ করা গেল না। সামনে তাকিয়ে রইল ভূমির সুশ্রী চেহারার পানে। অপরিবর্তনীয় তার চাউনি। আচমকাই ঝড়ের গতিতে ভূমিকে চাপটে জড়িয়ে ধরল, আবদ্ধ করে নিল নিজের শক্ত বাহুতে। হুট করে ঘটে যাওয়া আকস্মিতা বুঝতে সময় নিল ভূমি। হতভম্ব হলো, কেঁপে উঠল খানিক। মুহূর্তে বদলালো আদল। ওষ্ঠ জিড়ে ফুটে উঠল প্রাপ্তির হাসি। কাপা হাত বাড়ালো আদ্রের চ্যাপটা শরীর নিজের হাতে আবদ্ধ করার আকাঙ্ক্ষায়। আদ্র সমানভাবে ধরে রইল অনেকটা সময়। উজাড় করে দিতে চাইল এতদিনের মনের মাঝে বয়ে বেড়ানো সমস্ত অপরাধবোধ। ঢলে পড়া সূর্যের সাথে মিশিয়ে দিতে চাইল প্রকৃতিতে, আকাশে বাতাসে।
কোমল হাতে ওঠালো ভূমির মাথা, দুহাতে আঁকড়ে ধরল। এতেই যেন ভূমির ছোট্ট গোলগাল মুখখানা এটোসেটো হয়ে রইল। ভূমি পলক তুলল না, চেয়ে রইল আদ্রের প্রশস্ত বক্ষের পানে। বুকের ভিতর টিমটিম করছে হৃদয়। পরপর ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় সাহস জমেছে, অজানা এক চাওয়া চেপেছে মনে। ভূমি খুব করে চাইছে একটা বার আদ্রের মুখে ভালোবাসি কথাটা শুনতে। সে তো শতভাগ নিশ্চিত জানে মানুষটা তার, তাও শ্রবণ করতে চাইছে প্রেমিক পুরুষের কণ্ঠে উচ্চারিত সেই 3 অক্ষরের বাণীটুকুন। মায়াপুরি তাকাও। আদ্রের উষ্ণ আওয়াজে আধো চোখে তাকালো ভূমি। মিলিত হলো লালিত দুটি অক্ষিপট। তোমাকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব নিতে চাই, দিবে? বিয়ে করবে আমায়? লাফিয়ে উঠল শাহরিয়াত, অতি আনন্দে গলা ছেড়ে আওয়াজ করে উঠল। আদ্রি চোখ রাঙাতে মুহূর্তে দমে গেল, শব্দহীন হেসে তালি বাজালো। অবশেষে বন্ধুর এত বছরের অপূর্ণ চাওয়া পূর্ণতা পেল, তা ভেবেই খুশিতে ফেটে পড়ল। হুট করে আলগা হয়ে এলো ভূমির আঁকড়ে ধরা হাতের বাঁধন। শক্ত নিস্তেজ হয়ে এলো শরীর, নিঃশ্বাস রোধ হলো। কানের কাছে সশব্দে বাজতে চলল আদ্রের উচ্চারিত বাণী, বিয়ে করবে আমায়। নিস্তব্ধ হয়ে এলো যেন পরিবেশ। চারিপাশে ঝিঝি পোকাদের ঝিরঝির আওয়াজ বন্ধ হয়ে গেল হুট করে। ভড়কালো আদ্র ভীতকণ্ঠে ডেকে উঠল, এই বে, তুমি নিঃশ্বাস ফেলছো না কেন? কিংকর্তব্য বিমূঢ় বসে থাকা ভূমি স্তম্ভিত ফিরল। এত ভারী বাক্যটুকু ছোট মস্তিষ্কে আদলে নেওয়ার ক্ষমতা তার এখনো তৈরি হয়নি যে। অবিশ্বাস্য কণ্ঠে অনুনয় জানালো, আরেকবার বলুন কথাটা। হাড্ড নিম্নস্থ দুদণ্ডে ফিসে আলগোছে হাসলো। ফিসফিস করে কর্ণধারে এসে পুনরায় শুধালো, বিয়ে করবে আমায়? আদ্রিয়ান আহমেদ আদ্রের অপূর্ণ রয়ে যাওয়া শূন্যস্থানটা পূরণ করতে মায়াপুরীকে খুব করে প্রয়োজন। উষ্ণ বাতাসের সাথে উচ্চারিত বাণী কর্ণকুয়ার হতে হুট করে আলগা করে নেওয়া বাঁধন ঝাপটে শক্ত করে নিল। ভূমির শরীরে কাঁপুনি আদ্রের শরীর নাড়িয়ে তুলল যেন সমানভাবে। আলতো হাসল, অধর ছুঁয়ে দিল ভূমির অগোছলো চুলের ভাঁজে। অভিমানের পালা বদলে এক গম্ভীর মানবের মনের শক্ত দেওয়াল গলে তাতে অচিরে ফুটে উঠল ভূমি নামক অষ্টাদশীর ভালোবাসার গোলাপ। মিলিত হলো একজোড়া মানবের হৃদয়ের স্পন্দন। পূর্ণ হলো অষ্টাদশীর হৃদয়ের কথন। মিলবে কি তাদের ভাগ্যের লিখন? অন্ধকার নেমেছে প্রকৃতিতে। চারিপাশে ঝিঝি পোকাদের শব্দ দ্বিগুণ হয়েছে। গ্রাম্য রাস্তা দূর দূরান্ত থেকে ভারী আওয়াজে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ করে ডেকে ওঠার শব্দ। ড্রাইভিং সিটে বসেছে আদ্র, তার পাশে শাহরিয়া, তার পেছনে দুবন। তাদের মৃদু আলোতে সাই সাই করে এগিয়ে চলেছে গাড়ি। আশেপাশে 2-4-5টি বাড়ির দেখা মিলছে, আর তার থেকে মৃদুমন্দ টিমটিমে আলোর ঝলক ভেসে আসছে খানিক। মুহূর্তে তা পেছন ফেলে মিলিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটায় টুংটাং শব্দে জানান দিচ্ছে 7টার ঘরে তার পদার্পণ। পেছনের সিটে বসা ভূমি অপলক চেয়ে আছে অনামিকা আঙুলের পরিহিত চকচকে সাদা পাথরের ডায়মন্ড রিংটার দিকে। এ তার ভালোবাসার প্রথম চিহ্ন, আদ্র ভাইয়া নিজ হাতে পরিয়ে দেওয়া ভালোবাসা। ভূমি একাধারে চেয়ে আছে, মিটিমিটি হেসে চলেছে সেই তখন থেকে। এই আংটি কি সে সামলাতে পারবে? এর ভার বহন কিভাবে করবে? যদি হারিয়ে ফেলে তখন কি হবে? আদ্র ভাইয়া খুব কষ্ট পাবে, তাই না? ভূমির শত শত ভাবনায় বিভোর, মাথায় উকি চুকে দিচ্ছে শত শত উদ্ভট কল্পনার দল। পরপর মাথা দুলিয়ে নিজেই নিজেকে শাসাচ্ছে, না না, প্রয়োজনে জীবন হারাতে রাজি, কিন্তু আপনাকে আর আপনার ভালোবাসার চিহ্ন হারাতে দিব না, কখনো না। ভাবনার মাঝে হঠাৎ করে কিছু মাথায় আসতেই ভূমি চোখ তুলে তাকায় সামনের দিকে। ভিউ মিররে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রের চেহারা। গাড়ির ভেতরে জ্বলা লাল লাইটের আলোয় আদ্রকে দেখতে অন্যরকম লাগছে যেন। ভূমির মুখে লেগে থাকা হাসির তোড় খানিক চড়া হলো এতে। পলকহীন চেয়ে রইল সেদিকে। আয়নার এই প্রতিবিম্বটাকে কতটা সুন্দর লাগছে, একদম স্বচ্ছ। ভূমি মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে আওড়ালো, এই মানুষটা তোর, আজ থেকে আর কোনো ভয় নেই ওনাকে হারানোর। অন্য মনস্ক হয়ে তাকিয়ে থেকেই হঠাৎ ভূমি খেয়াল করলো আদ্রের দিকে। তার চাউনি বারবার মিররের দিকে পড়ছে। বিষয়টা নজরে পড়তেই ভূমির কিছুটা নড়ে চড়ে বসলো। তীক্ষ্ণ চাউনি ফেলে চেয়ে রইল সামনে। তাই তো আদ্র ভাইয়া মিররে তাকাচ্ছে বারবার, ওখান থেকে নিশ্চয়ই তাকেই দেখছে। ভূমি হিসেবে কষে নিল আর তাতে জানান দিল, আদ্র ভাইয়া মিররে তাকিয়ে আমাকে দেখছেন। বিষয়টা নিশ্চিত হতে ভূমি লজ্জা পেল, মাথা নামিয়ে নিল। মনের ভেতর নৃত্য করে উঠল হৃদয়। পরক্ষণে উকি দিয়ে দেখতে লাগলো সেদিকে। বন্ধু আমার রসিয়া ড্রাইভিং সিটে বসিয়া, সামনে না চাইয়া কেন পেছনে তাকায়। বলো বলো পেছনে কি চাই?
নিস্তব্ধ পরিবেশে হঠাৎ এমন উদ্ভট গানে চকিত নজরে শাহরিয়াতের দিকে তাকায় 3 জোড়া চোখ। শাহরিয়াত 2 ভুরু উঁচু নিচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে আদ্রির দিকে। ভূমি আদ্রি এমন গানের অর্থ উদ্ঘাটন করতে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করছে। ভূমি ভাবুক হয়ে প্রশ্ন করে, ভাইয়া এটা কি গান? আগে তো কখনো শুনিনি। ভূমির প্রশ্নে আদ্রি থেকে নজর সরিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে, সশব্দে হেসে বলে, আরে ভূমি, শুনবে কি করে? এটা তো এই মাত্রই আবিষ্কার করেছে। ভূমি বিস্মিত কণ্ঠে বলে, এইমাত্র কে আবিষ্কার করলো? শাহরিয়াত সমস্ত কপাটি খুলে হেসে বলল, কে আর? ওয়ান অ্যান্ড অনলি দ্য গ্রেট শাহরিয়ার শিকদার। কথাটুকু বলে শাহরিয়াত আদ্রির দিকে তাকায়। আদ্রি শাহরিয়াতের কথা শুনে সেদিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনে। আদ্রি তাকিয়ে মুখ বাঁকা করে ভেঙচি কেটে বিড়বিড় করে, আসলে অনলি এমন পাগল তার ছেলে দুনিয়াতে দ্বিতীয় নেই। ভূমি কথাটা শুনে গানের অর্থ না বুঝেই হাসলো। শাহরিয়াত পুনরায় তাকালো আদ্রির দিকে, চল পরিবর্তন করে বলল, কি ভাই, এইসব তো ঠিক না। মানুষ মনে হয় না তোমাকে? নিজে তো দিব্যি প্রেম করছো চোখাচোখি, আর আমি কিছু করলেই দোষ? শাহরিয়ারের কথায় আদ্র শীতল চাহনিতে তাকালো কিছু সময়, স্বাভাবিক কণ্ঠে বলল, আসলেই তোকে মানুষ মনে হয় না, ট্রাস্ট মি। শাহরিয়াত খেপে গেল। আদ্রের দিকে আরো কিছুটা ঝুঁকে ডান পা সিটের উপর তুলে ঘুরে বসলো, তেজি কণ্ঠে বলে উঠল, মানে কি? হাত পা মুখ চুল সব আছে আমার, তাহলে মানুষ মনে হয় নাকি মনে হয় আমাকে তোর কাছে? আদ্র না তাকিয়ে কণ্ঠ অপরিবর্তনীয় রেখে খানিক বিদ্রুপ হেসে বলল, গাধা মনে হয়। ওরা যেমন সারাক্ষণ হাম্বা হাম্বা করে, তুইও ঠিক তেমন। আদ্রের কথায় ঠোঁট উল্টালো, জল ঝুলে এলো অপমানে। চোরা চোখে চাইলো আদ্রির দিকে। হাড্ডি ভাইয়ের কথা শুনে সাথে শাহরিয়াতের মুখের এমন অবস্থা দেখে মিটিমিটি হেসে উঠল। মিনিট 10 মাঝে গাড়ি এসে থামলো বাড়ির সামনে। আদৌ আলোয় দু বোন নেমে এগিয়ে গেল দরজার দিকে। চৌকাঠে পা রাখতেই কিছুটা হতভম্ব হলো দুজনে। সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। ভূমি ভীত হয়ে বোনের হাত আঁকড়ে ধরল, ভাবুক হয়ে বলল, আদ্রি এমন অন্ধকার কেন পুরো বাড়ি? দরজা খুলে রাখো। সবাই কোথায় গেল? আদ্রি অজানা ভঙ্গিতে মাথা দুলালো, অবশ্য তা চোখে পড়ল না কারো। ছোট করে জবাব দিল, জানি না। ভূমি পুনরায় বলল, কারেন্ট নেই মনে হয়, কিন্তু আইপিএস কি নষ্ট হয়ে গেল নাকি? বাইরের লাইট তো জ্বলছে। ভূমি বোনের হাত আঁকড়ে ফিসফিস করে ধীরে ধীরে 1 পা 2 পা করে এগোচ্ছে সামনের দিকে। কিছুটা ঢুকতেই সারা বাড়ি উজ্জ্বল করে জ্বলে উঠল লাইন। অন্ধকারের মাঝে হঠাৎ অতি আলো চোখে মুখে ঠিকরে পড়তে ভূমি চোখ মুখ কুচকে বন্ধ করে নিল, দুহাতে চেপে ধরল চোখ। আশপাশ থেকে সশব্দে হই হই করে উঠল সকলে। সকলের ধ্বনিতে সুর তুলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ভূমি। ভূমি ফিটফিট করে তাকাতেই চমকালো এক দফা। কিছু সময় আগেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সবকিছু স্বাভাবিক ছিল। ফুফিরা, নানা, নানি কারোই উপস্থিত ছিল না। কিন্তু এই অল্প সময়ের মাঝে এত আয়োজন। বিশাল ড্রয়িং রুমটা নানান রঙা বেলুন ফিতায় সাজানো। ড্রয়িং রুমের মাঝখানে পাতানো টেবিলে রাখা বিশাল একটা রেড ভেলভেট কেক। ভূমি বিস্ময় বিহব্বল চাহনিতে পরখ করতে ব্যস্ত হয়ে উঠছে। তার মানে কেউ ভুলেও যায়নি তার জন্মদিনের কথা। সবাই আজ নাটক করেছে সকাল থেকে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভূমি আশপাশ তাকিয়ে আশ্চর্যজনিত কণ্ঠে বলল, এত সব আয়োজন আমার জন্য? সামনে থেকে পীড়া হুড়মুড়িয়ে এসে জাপটে জড়িয়ে ধরে বোনকে। অতুজ্জ্বল কণ্ঠে বলে। ভূমি এক হাতে বোনকে আগলে নিয়ে হাসলো। অপরাধবোধ চোখে ভর এলো পানিতে। সে সকাল থেকে কতই না ভুল বুঝেছে সবাইকে। মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, মনে মনে বকেছে, কিন্তু তার জন্য এত বড় চমক অপেক্ষা করছে তা কি সে জানতো? ভূমিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উপস্থিত সকলে তাড়া দিল। ভূমি এগিয়ে খুশিতে একে একে সবাইকে জড়িয়ে ধরল। আজ প্রথমবারের মতো নিজের জন্মদিনে মায়ের উপস্থিতিতে ভূমি আবেগে আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করতে লাগলো। মিসেস সাবরিনা মেয়ের কান্না দেখে নিজেকে ধাতস্থ করতে ব্যর্থ হয়ে নিজেও আবেগী হয়ে পড়লেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, মাথা আলগে কপালে চুমু খেয়ে চোখের পানি মুছিয়ে দিলেন। দোয়া করে দিলেন মেয়ের দীর্ঘায়ুর জন্য। পাশ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে শাহরিয়াত হেসে বলে ওঠে, ভূমি, কেকটা কাট তাড়াতাড়ি। সামনে এত সুন্দর একটা জিনিস পেলে কতক্ষণ নিজেকে সামলে দাঁড়িয়ে থাকতে পারবো আর?
শাহরিয়াতের কথাই হেসে ওঠে সকলে। 3 বোন একসাথে এগিয়ে যায় সামনে। সকালে হাততালি দিয়ে শুভেচ্ছা দিয়ে গান গাইতে লাগলো। ভূমি প্লাস্টিকের চুড়িটা হাতে তুলে নিতে দুপাশ থেকে 2 বোন এসে ভূমির হাত আগলে ধরল। সমানে পোচ বসালো কেকে। একে একে ছোট বড় সবাইকে খাইয়ে দেয়। সকলে এক এক করে তুলে দিল ভূমির মুখে। হাত ভর্তি করে পেয়ে গেল সকলের দেওয়া উপহার। খুশিতে আটখানা হয়ে উঠেছে আজ ভূমি। পরপর এত সারপ্রাইজ পেয়ে চলেছে, যেন সব স্বপ্নের মতো লাগছে তার কাছে। এত সুখ সে কিভাবে সহ্য করবে। ভূমি সবাইকে দেখছে, ওষ্ঠপুটে তার বেরিয়ে এসেছে বিমোহিত হাসি। ভূমি বারবার নেড়েচেড়ে দেখছে হাতে থাকা আংটিটা, নিজে নিজে বিড়বিড় করছে। আদ্র ভাইয়া, আপনার আগমনে আমার জীবনের সব সুখ একসাথে পাওয়া হয়ে গিয়েছে। বিশ্বাস করুন, আজ মৃত্যু এসে দ্বার প্রান্ত হলেও শ্বাস আনন্দে গ্রহণ করে নিতে রাজি আছি। ভূমি, এটা কিন্তু ঘোর অন্যায়। তুমি সবাইকে খাওয়াচ্ছ, অথচ আমার বন্ধুর খোঁজও নিচ্ছ না। অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকা ভূমি হঠাৎ কানের কাছে কারো ফিসফিসি আওয়াজ শুনে কিছুটা চমকে তাকায়। পেছন ফিরতে শাহরিয়াতের গুরুগম্ভীর চেহারা দেখে হাসে। পরপর নজর ঘুরিয়ে খুঁজে আড্ডকে, কিন্তু এসেছে পর্যন্ত তার দেখা নেই। কোথায় গেল লোকটা? ভূমি এদিক সেদিক খুঁজল। আড্ডকে না দেখে পাশে তাকাতে শাহরিয়াত সিরিয়াস কণ্ঠে পুনরায় বলে উঠল, মনে হয় রাগ করে চলে গেছে তুমি সবার আগে আদ্রকে কেক খাওয়ানি বলে। পেছন থেকে হাতে ধরে রাখা প্লেটের মধ্যে এক টুকরো কেক এগিয়ে দিয়ে বলল, যাও রুমিকে দেখে আসো, বন্ধু আবার মুখ ফুলিয়ে কি করে। শাহরিয়াত চোখ টিপে তাড়া দিয়ে বলে, যাও যাও, কেক খাইয়ে দাও, সাথে একটু রোমা। কথা সম্পূর্ণ না করেই শব্দহীন হাসি রেখে সোজা হয়ে দাঁড়ালো। ভূমি শাহরিয়াতের এমন কথাবার্তায় ইতস্তত বোধ করলো খানিক। লজ্জায় মাথা নত করে নিল। নিজেকে ধাতস্থ করতে পারলো না যাবে কিনা। কিছু সময় দাঁড়িয়ে ভাবলো। পরক্ষণে প্লেট হাতে সকলের অগোচরে সামনের দিকে পা বাড়াতে নিলে হঠাৎ ফুফির আওয়াজে থেমে যায়। সেদিক তাকায়। মিসেস তাহমিনা গলা ছেড়ে নিজেকে প্রস্তুত করে নিলেন। নিজেদের মাঝে দাঁড়িয়ে বসে গল্প করছিলেন সকলে। হঠাৎ মিসেস তাহমিনার ডাকে সাড়া দিয়ে সকলে গল্প ছেড়ে তাকান সেদিকে। সকলের দৃষ্টি নিজের দিকে পড়তে দেখে আলতো হেসে বলতে লাগলেন, আমার ভূমিমার আজ 17 বছর পূর্ণ হয়ে 18তে পা দিয়েছে। দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। কতটুকু বলে তাহমিনা এগিয়ে একপাশে আঁকড়ে ধরলেন দুহাতে ভূমিকে। নিজেকে খানিক ধাতস্থ করে পুনরায় বলতে লাগলেন। উৎসুক সকলে চেয়ে আছে তার মুখপানে। আমি আমার মেয়েটার কাছে, ভাই ভাবি, তার পরিবার সবার কাছে একটা উপহার চাই। আশা করি আমার ভূমিমাকে আমাকে না করবে না। তাহমিনা কথাটুকু বলে তাকালেন ভূমির দিকে। ভূমির চেহারায় এখনো কৌতূহল লেপটে। ফুফির কথার মানে বুঝতে তার ছোট মস্তিষ্ক বেগ পাচ্ছে। তাহমিনা আদরে কণ্ঠে অনুনয় করে বললেন, কি মা, রাখবি ফুপির কথা? তোর জন্মদিনে আজ তোর কাছে তোর ফুপি উপহার চাইবো, দিবি ফুপিকে? ভূমি বুঝলো না, তাও হাসলো। ফুফিকে আগলে ধরলো, নিজেও হেসে বলল, কি গিফট চাও তুমি ফুপি? আমার সাধ্য থাকলে আমি অবশ্যই দিব, বলো। পাশের সোফায় বসে থাকা আফজাল আহমেদ সমানভাবে জিজ্ঞেস করলেন, কি বলছিস তাহমিনা? ও ছোট মানুষ, তোকে কি গিফট দিবে? সমানে সকলে মাথা নাড়ল জানার উদ্দেশ্য। তারাও তো জানতে অধিক আগ্রহে চেয়ে আছে। তাহমিনা ভূমিকে নিজের মুখোমুখি করে দুকাদে হাত রেখে হাসলেন। কোমল কণ্ঠে বললেন, আমার ফাহাদের সহধর্মিণী করতে চাই তোকে মা। আমার ঘরের রাজরানী করতে চাই। বিয়ে করবি আমার ছেলেটাকে? সন্ধ্যা থেকে সমস্ত আকাশ জুড়ে জলমলে তারায় আচ্ছাদিত ছিল চারিপাশ। ধূসর রঙে মেঘেরা সানন্দে ভেসে বেরিয়েছে সমস্ত অম্বরীতে। গোল থালার মতো চাঁদখানা শুভ্ররঙা দোলন চাপার মতো হেসে উঠেছিল খিলখিলিয়ে। কিন্তু হঠাৎ যেন তা থমকে এলো। এই অসময়ে আকাশ ভেঙে গুড়গুড় শব্দে ভারী হয়ে এলো চারিপাশ। এ কেমন কাকতালীয় ব্যাপারখানে ঘটছে আজ? ভূমির সাথে বুঝি প্রকৃতিরও মন ভার হয়েছে? নিস্তব্ধ সারা ড্রয়িং রুম। এতগুলো মানুষের উপস্থিতি রয়েছে, তাও বোঝার উপায় নেই। কারো মুখে টু শব্দ নেই বিস্ময়কর চাহনিতে। একে অপরকে দেখছে কেবল। ভারী হয়ে শোনা যাচ্ছে সকলের নিঃশ্বাসের শব্দ। তাহমিনা সামনে তাকিয়ে আছে ভূমির মুখে পানে। লেগে আছে আনন্দের হাসি। ননদের কথার হতবিহ্বল হয়ে রইলেন গৃহিণীরা। বিস্ময়বহ কণ্ঠে সাবিনা বললেন, কি বলছিস তাহমিনা? মেয়েটা এখনো ছোট, মাত্র 18 বছর হলো। এখনো বিয়ে নিয়ে ভাবিনি আমরা। সাবিনার কথায় বিস্ময় কাটিয়ে সকলে সমানতালে মাথা দোলালেন। সাবিনা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তাই তো, মেয়েটা সবে এইচএসসি পরীক্ষা দিল। তার চেয়ে বড় কথা, এখনো বিয়ে সংসার এসবের কিচ্ছু বুঝে না। তাহমিনা কপাল কচকালেন। ভূমিকে ছেড়ে ভাইয়ের বউদের সম্মুখে এগিয়ে এসে আশ্বস্ত করে বললেন,
তোমরা খামোখা চিন্তা করছো। বিশ্বাস রাগ আমার প্রিয় চেয়েও বেশি আদর যত্নে রাখবো ভূমিমাকে। তাহমিনা আলতো হেসে তাকালেন 1 মাসের লাজুক চেহারায় দাঁড়িয়ে থাকা ফাহাদের দিকে। তার চেহারা জুড়ে বিরাজমান হাসি, না বলতে পেয়েও যাওয়ার আনন্দ। ফাহাদ একাধারে তাকিয়েছে ভূমির মুখপানে, বুঝতে চাইছে হয়তো তার মুখভঙ্গি। খানিক তস্ত্র হয়ে ছেলেকে প্রশ্ন করলেন, কি ফাহাদ, মায়ের প্রস্তাবে অমত রয়েছে তোর? ফাহাদ আলতো হেসে মাথা নোয়ালো, তাতেই যেন আশ্বস্ত হয়ে গেলেন তিনি। বুঝে নিলেন ছেলের মনের কথা। অসহায় নজরে একে অপরকে দেখছেন দুজনের মুখ ভেসে হানা দিয়ে যাচ্ছে কোনো অজানা ভয় শঙ্কা। সাবরিনা হাই হুতাশ করে চাইলেন স্বামীর দিকে, তার মাঝে কোনো প্রতিক্রিয়া চিহ্ন নেই। ভদ্রমেলা হোঁচট খেলেন। মেয়েকে নিয়ে এমন একটা প্রস্তাব তুলেছে অথচ বাপের খবর নেই। স্বাভাবিক লোচন, যেন এমন কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি। স্বামীর ভাবলেশীন চেহারা দেখে হতবাক হলেন। মুহূর্তে মুখ ভার করে নজর সরিয়ে সামনে তাকালেন। তাহমিনা কারো কাছে নিজের যথোপযুক্ত উত্তর খুঁজে না পেয়ে ভাইদের সামনে এগিয়ে রমরমে আহ্লাদী কণ্ঠে বললেন, ভাই